যখন ফোন করেছিল আমি মনে করেছি হয়তো নিজেদের মধ্যে কোনো খেলা হবে, ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে। এক জায়গায় ঠিক আছে, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, বাট এত বড় আয়োজন আমি বুঝতে পারিনি। আমার মনে হয় যে এই টুর্নামেন্টে সবার একটা মিলন মেলা। আমার দেখে সেটাই মনে হচ্ছে, সবাই যেভাবে চিয়ার্স করছে বা আনন্দ করছে। এই ধরনের টুর্নামেন্টের উদ্দেশ্যই থাকে এটা, যে সবাই মিলবে, একটা গ্যাদারিং করবে, এনজয় করবে। এই ধরনের একটা এনভায়রনমেন্ট দেখলাম। আমরাও মাস্টার্স ক্রিকেট যখন খেলি, আমরা 2 বছর খেলেছি। সেই মাস্টার্স ক্রিকেটে কিন্তু আসলে ওই জায়গাটাই আমরা চিন্তা করি যে সবাই যাব, অনেক দিন পরে সবার সঙ্গে সবাই দেখা হবে। এখানে আমার চেয়ে অনেক সিনিয়র অনেকে রয়েছেন, অনেকেই হয়তো আমার খেলা শুরুর আগেই খেলা ছেড়ে দিয়েছেন, এরকমও রয়েছেন। আমার সঙ্গে খেলা প্লেয়ারও রয়েছেন, আমার বন্ধুরাও রয়েছেন কয়েকজন। সো আসলে এই ধরনের গ্যাদারিংটাতে একজন একজনের সঙ্গে যে পরিচয় হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু একটা ফিউচারে কাজে লাগে। আমি জানি সবাই যার যার বিজনেস, বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। এই ধরনের গ্যাদারিং আসলে সবসময় করার সুযোগ হয় না। ক্রিকেট আসলে এমনই একটা মাধ্যম, এই ধরনের পরিবেশটা আমাদের সবসময় তৈরি করে দেয়। এবং আমি খুবই আনন্দিত যে দিনাজপুরের সবাই